ছেলেটা স্কুল থেকে এসে বলল, মা কি খাবো? আমি কিন্তু আজ মুড়ি খাবো না। তখন ভাবলাম ঠিক আছে, সকালবেলা যে একটা পাউরুটি নিয়েছিলাম, পাউরুটিটা তো আছে, স্লাইস পাউরুটি, আর ডিমও আছে ফ্রিজে। তখন আমি ডিমটা বের করে পাউরুটি নিয়ে, তুই হাত পা ধো বাবা, আমি যা হোক একটা বানাচ্ছি বলে আমি বানাতে চলে এলাম স্যান্ডউইচ। আমি ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম, দিয়ে আমি কিছু কাটাকাটি করে নিয়েছি। কী কী কেটেছি আমি পরে দেখিয়ে দেব। ডিমটা সেদ্ধ হয়ে যেতে ডিমটা ছাড়িয়ে নিয়ে আমি গ্রেট করে নিলাম। এখানে নিয়েছি শসা কুচি আর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি গাজর গ্রেট করা, আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কুসুমটা ছিল যে, প্রথমে আমি এই কুসুমটা আগে ঘেঁটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম টমেটো সস আর গ্রিন চিলি সস 1 চামচ করে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা, দিয়ে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি স্লাইস করা পাউরুটিগুলো নিয়ে একটার ওপর এই মশলাগুলো ভালোভাবে চাড়িয়ে বসিয়ে দিলাম, আর একটা পাউরুটি নিয়ে আমি তার উপর চাপিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলোই করে নিলাম। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এবার চলে যাব কড়াইতে আমি বাটার দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে বাটারটাকে ছড়িয়ে দিলাম কড়াতে, দিয়ে আমি পাউরুটিগুলো বসিয়ে দিলাম। উপরেও একটু করে আমি বাটার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটি বানাতেও যেমন সহজ, খেতেও যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এপাশ সেপাশ করে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম, দিয়ে আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম। নিমেষেই তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। আমি কেটে নিয়ে চলে গেলাম ছেলের কাছে। মা, তুমি এত তাড়াতাড়ি বানিয়ে ফেললে? বাহ, খুব সুন্দর হয়েছে খেতে। এটি সকালেও ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন, বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন, এবং ছেলেদের মেয়েদের টিফিনের জন্যও দিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।